তো ফাইনালি গাইস আমি বেঙ্গলোর আই পড়ছি। বেঙ্গলোর আইসা মানে বেঙ্গলোরের কি কাম কাজগুলো দেখাইতেছি। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো বেঙ্গলোর আসাম থেকে মানুষ আহেরে কি কামগুলো করে আপনারা এই ভিডিওতে সম্পূর্ণ কাম দেখতে পারবেন। আর যদি কাম করার কারো আগ্রহী আছে বেঙ্গলোর আবার চান তাহলে কামটা দেখে সম্পূর্ণ বুঝে টুঝে তারপর দেবেন বেঙ্গলোরে কি কামগুনা, কি ধরনের কামগুনা, কি ধরনের ঠিকাদারের পয়সা পাতি দেয় এনে সব কিছু দেখাবেন। আরও এই যে মানুষগুলো কাম করতেছে, ওই যে স্যারেরা গ্যান্ডিং মারতেছে, এটার কয় গ্যান্ডিং মেশিন, মানে পাথরের জন্য উঠে ভেতরে ভেতরে থাকে সেই পাথরগুলো সমান করতেছে, ওটা মানুষকে ফেসা পড়তেছে। তো এই মানুষটা ফাইনালি মানে মেশিন পারে কাম করে, মেশিন পারে কাম করা অবস্থায় কিবা একটা প্রবলেমের জন্য আমার বুকলে আইসে, মানে জানবার নিকে যে নতুন নতুন আইসে। তো এই ধরনের কামগুনা তার মানে কি জিজ্ঞাসা করতেছে আমারে যে এই পাথরগুনা দিয়ে কাইডে এরকম পিস পিস করে কী করে। তো ফাইনালি আমি ওরা বুঝাই দিলাম যে বস্তুগুনা ফুলো রঙে বিছায়, পার্কে সার্কে নালার রূপে ঢাকনি চাকনি বিছায় বানায়। তো এই বস্তুগুলো সম্পূর্ণ আমি বুঝাই দিতেছি আর কি। তো তার বাদেও যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিবেন। দেওয়ার পরে তো ফাইনালি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। আরও পিছে কি হয়, আরও পাশে মজার মজার বস্তু দেখামো, তো দেখতে থাকুন। তো পাশে আপনার যে গ্যান্ডিং আছে, স্কার্টিং মেশিন আছে, ওই যে স্যারেরা গ্যান্ডিং মারতেছে। এই গ্যান্ডিং মারা কিন্তু ভাই অত সহজ না, এটাও একটা শিখপা লাগা কাম আছে। যে কোনো কাম শিখবার গেলে উস্তাদ লাগে। তো স্যারেরা ফাইনালি যে সঙ্গে আইলো কোনো ধরনের কাম কাজ করা আর নাই, এখন কিন্তু ফাইনালি সব প্ল্যানের সে স্পার্ট সম্পূর্ণ কাম করা আর কি। তো এই স্যারেটার স্যালারির কথা হয়েছে করলে, স্যারেটার স্যালারিতে আমি নাম কইতেছি না স্যালারিটা কত। তো এখন যাই চিন্তার কারণ নয়, সবাই বেঙ্গলোরে এসে কাম করতে পারবেন আর কি। তো ভাই সব কিছু যাই না গেল, তো ভিডিওটা দেখতে থাকুন। ফাইনালি বাইরে কিন্তু কাম কাজগুলো বুঝাই দেওয়া গেছে, ভাই এখন বুঝছে, বুঝা টুঝা আমার কইতেছে। যাই হোক, ঠিকাদারে পয়সা পাতি কিরম দেয়, ইনশাল্লাহ ঠিকাদারে পয়সা পাতি ভালো দেয়। ওই যে এক কটার কামছা দেহ গ্যান্ডিং আইনা পাশে কী করলো। তো ফাইনালি পয়সা পাতিগুলো আর কি বরাবর থাকে বেঙ্গলোরে। তো দেশে হয়তো নগদ পয়সা কাম কাজ করলে পয়সা পাতি জমান যায় না, তো বেঙ্গলোর আইলে কি মাসের শেষে দরমহাটা পাইলে এই পয়সাগুলো দিয়ে কি একটা কাম করা যায়। তোমার তেমনি কোনো এক্সট্রা খরচ থাকে না। এক্সট্রা খরচ থাকার মধ্যে যদি করো এক্সট্রা খরচের পয়সাগুলো গাড়ি লোড হলে ধরো সপ্তাহে 3-4টা করে গাড়ি লোড হয়, একটা গাড়ি লোড হলে মোটামুটি 200-250 করে দেওয়া হয়। তো সেই পয়সাতে তুমি খরচগুলো চলে যায়। আর যেটা দরমার পয়সা অলরেডি জমা থাকে, ওই জমায় থেকে তুমি রেশন খাইলা, রেশন খাইয়া বাইকে যেটি থাকে বাদ বাকি পয়সাটি তুমি বাইতে পাঠাইতে পারলা। ইনশাল্লাহ ভিডিওটা এই পর্যন্ত। খুদা হাফিজ।